হাত বের কর, বের কর, বের কর, হাত বের কর, বের কর। তুই আমার ঘরের ভাত খেয়ে তুই হজম করবি, বের কর। সুমন, সুমন, তুই মা হয়ে নিজের সন্তানকে খুন করেছিস। আরে তাকে দেখিস কি তাড়াতাড়ি আগুনটা দিয়ে দে না কে। ও মা, মা সাইডে ভাত দাও না, আমার অনেক খিদা লাগছে। এত খাই খাই করিস কে? হ্যাঁ, দেখতেছিস না ভাত বসাইছি, সারাক্ষণ খালি খাই খাই করে। তুই কি খাওয়া ছাড়া কিচ্ছু বুঝিসনি নাকি? হায় ভগবান, আমি আমার সন্তানকে কি করে কই? পাতিলের মধ্যে কোনো চাউল নাই, আছে শুধু জল। মা, ও মা, সাইডে ভাত দাও না, অনেক খিদা লাগছে। আর কতক্ষণ লাগবে? এই তো বাবা, আর অল্প একটু সময়। তুমি ততক্ষণ খেলা করে আসো গা, ভাত হইলেই তোমাকে আমি ডাক দেব বলে। যাও। ঠিক আছে মা। হায় ভগবান, আমি এখন কি করে? আমি কেমন মা, যে মা কিনা সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারে না, এমন মা পৃথিবীতে থেকে কি লাভ? ভগবান, তুমি আমার কি দিন দেখালে ভগবান? কিরে, হায় ভগবান, কি সর্বনাশটাই করলো আমার। ওই চোরের বাচ্চা চোর, তুই আমার ঘর থেকে ভাত চুরি করে এনে খাচ্ছিস। ভাত বের কর, ভাত বের কর, ভাত বের কর, ভাত বের কর, বের কর, বের কর, ভাত বের কর, বের কর। তুই আমার ঘরের ভাত খেয়ে তুই হজম করবি, বের কর, বের কর। তাই তো বলি যে আমি পাতিল ভর্তি ভাত রেখে সেই ভাত কোথায় যায়? কি হয়েছে বৌমা? আমার বেটাটাকে এরকম করে মারতেছো কিসের জন্য? বাহ 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 বাহ, এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি ভাজা মাছটা উল্টাই খেতে জানেন না। নিজে ভাত চুরি করতে পারেন না, আমার ঘর থেকে ছেলেকে দিয়ে ভাত চুরি করাইছেন। বৌমা, এসব কি কইছাও? রতন তো ওর দাদা হয়, দাদার ঘরের থেকে না হয় একটু ভাত নেছে, এটা দোষের কি আছে? দাদা? কিসের দাদা? দাদা কিন্তু সৎ দাদা, আর আমি কোনো চোরের দাদা হতে পারি না। এরকম চোরের দাদা আমি না। শুনুন মা,
একটা কথা কান খুলে শুনে রাখুন, এই বাড়িতে থাকতে হলে না ভালোভাবে থাকতে হবে, আর কোনো চোর নিয়ে এই বাড়িতে থাকা যাবে না। চলো তো, আসো। তোর কাছে আমি জম্মের মতো ভাত খাওয়াবো। চল, তোর আজ থেকে ভাত পানি বন্ধ। চল, তোর কাছে আমি সারাদিন এই জায়গায় বাইরে থাকবো। তুই জানিস না গরিব মানুষের ভাত খাতে নেই, আরে ভাত তো খাবি বড় লোকরা। যত শখ আহ্লাদ বড় লোকের জন্য, তুই কে ভাত খাবো? গরিব মানুষের পেটে ভাত দেওয়া লাগে না। মা আমাকে ছেড়ে দাও, আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে ভাত দাও। মা আমার অনেক খিদে লাগছে, মা আমাকে ভাত দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ভাত দাও। ওই একরকম করে আর একরকম, কি কাজটা করলে এখানে আবার ভাঙা লাগতেছে। আজকে আসুক, দেখো না। দাদা একটা কথা কই। কি কবির চাও? দাদা আমার ঘরে একটু খাবার নাই, আমার ছেলেটা অনাহারে রয়েছে। দাদা আপনি ঋণে তো কাজ হচ্ছে, আমার যদি একটা কাজ দিতেন আমার বড্ড উপকার হইতে। একটা কাজ দেন না দাদা। তুমি করবে কাজ? তোমার এত সুন্দর চেহারা, আর তুমি কাজ করে খাবে? ছি, আমি আপনার এনে কাজের জন্য আইছি, আর আপনি আমাকে অপমান করতেছেন। ছি, আমিও দেখে নেব তোমার কত বড় তেজ। আমার গালে চর, আমিই তোকে দেখে নেব। কি খবর? কাম কাজ করতে দিলে পরে ঠিকভাবে একটা লোক কাজ করে না। খায়রুল, জি তোর সাথে একটু কথা আছে বাজার। আচ্ছা বলেন, সমস্যা নেই, কি বলবেন বলেন। খায়রুল রে, তুই তো আমার কথা সবই জানিস। জানিস খায়রুল, আমার সুমন দাস 2 দিন ধরে না খায় রয়েছে। আমার ঘরে এক মুঠো চাউল নাই। খুশি কি খায়রুল, তুই যদি কয়টা টাকা দিত আমি কয়টা চাল কিনতাম। দে না রে খায়রুল। তুমি টাকা বাদে অন্য কিছু চাইতে, আমি লিভার বিল দিতে পারতেছি না, টাকার অসুখভাবে, টাকা নাই জন্যে। খায়রুল আমি জানি তোর কাছে টাকা আছে, তুই বড় ব্যবসা করিস, দে না খায়রুল, আমি তোর পায়ে পড়ি। না আমার কাছে কোনো টাকা মানে নেই। কি সব লোক এরা! কেউ এক মুঠ ভাতও দিলি না, কেউ একটা কাজও দিলি না। আমি এখন আমার বেটাটার মুখে কি তুলে দেব? হায় ভগবান, তুমি একটা পথ দেখাও, এই অভাগী মাকে একটা পথ দেখাও। আমার বেটাটা অনাহারে রয়েছে। যাই, রঞ্জনের বাড়ি দেখি সাইডে ভাত পাই নাকি। ও আমার মনে হয় চাইলে পরে ও কয়টা ভাত দিবি। ভগবান, আমার যে আজকে কত খুশি লাগতেছে। আমি আজকে আমার চাউলের জন্য ভাত আনতে পারিছি। আজকে আমার সুমনেকে আমি পেট ভরে ভাত খাওয়াবো। আমার চাউলের পেটের খিদা আজকে দূর হয়ে যাবে। তাড়াতাড়ি খুলে দে আমার চালে। সুমন, 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 কথা ক। হ্যাঁ সুমন, আমি তোর জন্য ভাত আনিছি।
তুই কি ঘুম এসে গেছিস নাকি? সুমন, এ সুমন, কথা ক না কে? আমি তোর জন্য ভাত আনিছি। ও ওঠ না রে বেটা। সুমন, কথা ক। এ সুমন, কথা কইস নি কিসের জন্যে? সুমন, সুমন, সুমন রে! আয় ভগবান, এ কি সর্বনাশটাই হলো না? গ্রামবাসী কে কোথায় আছো? সবাই দেখে যাও, মা হয়ে নিজের ছেলেকে খুন করছে। হায় হায় হায়, এ কি সর্বনাশটাই হলো? চুপ 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 চুপ, একদম চুপ। আমার বেটা ভাত খাবি, আমার বেটা ভাত খাবি। আমার সুমনের খিদা লাগেছে। সুমন, সুমন, ভাত খা, ভাত খা। চুপ 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 চুপ। আমার সাল ঘুমাইছে, একদম কথা কই না। চুপ, আমার সালের ভাত খাবি। আমার সালের খিদা লাগেছে। সুমন, এ সুমন, ভাত খা, ভাত খা। ধর 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 ধর, খা খা। চুপ, একটা কথা কবে না। আমার বেটার খুব খিদে লাগেছে। খা খা খা, খাস নি কে? খা খা, ভাত খা। এই তোমরা কথা কয় না কিন্তু। আমার সুমনের খিদা লাগেছে। আমার বেটাটা না খায় মরে গেল। সুমন, ও ভগবান, তুমি কি করলে এটা আমার সাথে? আপনারা দেখেছেন নিজের হাতে ছেলেকে খুন করেছে, তার আবার কত অভিনয়। মনে হচ্ছে মানুষ কিছুই বোঝে না। ঠিকই কইছো, আমি আমার সালেক মারি ফেলা দিয়েছি। আমি খুনি, আমি খুনি। রতন, তোর মা খুনি, তোর মা শাস্তি দে। আমার বেটাটা খিদের জ্বালায় মরে গেছে। আমি আমার বেটাকে এক মুঠ ভাত দিতে পারিনি। ও ভগবান, তুমি আমার কপালে এলে হেরাইছিলে। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি এর কোনো ব্যবস্থা করবে? তোমার মা তোমার ছোট ভাইকে খুন করলো, আর তুমি এর কোনো প্রতিশোধ নেবে না? দেখো, খবরদার মা বলবে না। সৎ মা, আমার সৎ মা। গ্রামবাসীরা আসছে, যেটা উচিত বিচার সেটাই করবে। তাহলে তো এই মহিলার কঠিন বিচার হওয়া উচিত। বিচার তো হবেই, কঠিন বিচার হবে। এই ছেলের আগে এই মহিলাকে জ্যান্ত চিতায় পুড়িয়ে মারতে হবে। দেখেন, এখন আপনারা গ্রামবাসীরা আছেন, আপনারা যেটা বলেন সেটাই করেন। এখানে তো আমাদের কোনো আপত্তি করার মতো জায়গা নেই। আয়ন, ধর ওকে, এই নাম ধর। জঘন্য মহিলা, তুই মা হয়ে নিজের সন্তানকে খুন করেছিস, আর তোর জন্য একটা নিষ্পাপ ছেলের জীবনটা চলে গেল। তোর জন্য এইটাই উপযুক্ত শাস্তি। ঠিকই কইছো বৌমা, আমার সন্তানের মৃত্যুর জন্য আমি দায়ী। আমার চিতায় পুরায় দাও। আরে দেরি করতেছো কে? তাড়াতাড়ি শুয়ে যাও। ধরো।
আরে তাকে দেখিস কি তাড়াতাড়ি আগুনটা দিয়ে দে না কে? এই রতন, তোর মায়ের মুখে আগুন দে। থামুন! আপনারা এগুলো কি করছেন? আপনারা স্বার্থের জন্য যে এতটা নিচ্ছেন আপতে পারেন, আপনাদের না দেখলে সেটা আমি বিশ্বাস করতাম না। বাবা, তুমি এই মহিলা সম্পর্কে কিছুই জানো না। আপনি চুপ করুন। আপনাদের সমস্ত কুকীর্তির কথা এই মেয়েটা আমাকে সব বলেছে। কি তুই আমারই খেয়ে আমারই পড়ে আমারই এত বড় সর্বনাশ করলি? দেখো দিদি, যা সত্য কথা তাই বলছি। আসলে তোমরা মানুষ না, মানুষ রূপে জানো। আপনাদের তো লজ্জা করা উচিত। আপনারা নিচে নামতে নামতে এতটাই নিচে নামছেন যে রাস্তার কুকুরও আপনাদের দেখলে মুখ ফিরিয়ে নেবে। আপনারা যদি এই মাটাকে একটা কাজের ব্যবস্থা করে দিতেন, এই মাটা যদি এক মুঠো খাবার তার সন্তানের মুখে তুলে দিত, তাহলে অকালে তার সন্তানকে এই পৃথিবী ছেড়ে যাইতে হইতো না। গরিব হওয়াটা কি অপরাধ? গরিব হওয়াটা কোনো অপরাধ নয়। গরিবরা সারা জীবন ক্ষুধার যন্ত্রণা সহ্য করে আর শেষে মৃত্যু। আর রতন, তোকে বলি, আমার তো জানতে ইচ্ছা করছে তোর কলিজার ভিতরে একটু মায়া দয়া নেই? তোর কলিজাটা ছিঁড়ে আমার দেখতে ইচ্ছা করছে। ওই জায়গায় কি কোনো মানুষ বাস করে না, নাকি মানুষ রূপে কোনো জানোয়ার বাস করে? আরে মা তো মাই হয়, সৎ মা কি মা নয়? আরে মা তো মাই হয়, সে সৎ মা হোক আর আপন মা হোক। তোরা তো মা দুর্গাকে পূজা করিস, তাই না? আর তুই তোর জ্যান্ত মাকে চিতায় পুরাচ্ছিস। তুই কি মানুষ নাকি মানুষ রূপে জানোয়ার? এ কি এখনো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি নুনাকে তোল, তাড়াতাড়ি সরা এগুলা। কাকিমা, ঠিকই বলেছেন দাদা, সত্যিই আমি একজন কুলাঙ্গার সন্তান। সত্যিই আমি মানুষ রূপে জানোয়ার। আর আমি মানুষ রূপে জানোয়ার না হলে কখনো নিজের মা ভাইয়ের সাথে এরকম ব্যবহার করতে পারতাম না। আমি ভুলেই গিয়েছিলাম, মা তো মাই, মা কখনো পর আপন হয় না। আমি নিজের দোষে আমার ভাইকে হারিয়েছি, আমি আর আমার মাকে হারাতে চাই না। তুমি আমাকে মাফ করে দিও মা, আমি তোমাকে হারাতে চাই না। কাকিমা, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। আপনার একটা সন্তানকে হারাইছেন, এই সন্তানকে আর হারাইতে দেন, ওদেরকে মাফ করে দেন। ওঠ বাজার, ওঠ। তুই আমাকে সৎ মা মনে করলো, আমি কোনো সময় তোকে সৎ সন্তান মনে করিনি। আমার একটা সন্তান হারাই গেছে, আমি আর তোকে হারাতে চাইনি বাজার।